আব্বা আমার সোনার চানারা, বাবারে সিরিয়াল কার আগে আসবে? বাড়ির সামনে ফোন লাইন হয়েছে, সোনা চিন্তা ভাবনা করে একটু ওয়াজটা শুনবেন বাবা। বাবার আগে সিরিয়াল কবরে হবে না ছোট ছেলে সিরিয়াল আগে কবরে হবে? বড় বোন আগে কবরে যাবে না ছোট বোন আগে কবরে যাবে? মা আগে কবরে যাবে না বাপ আগে কবরে যাবে? এই খবর কেউ জানে না। যেরকম ঠিক না বেঠিক? যেরকম ঠিক না বেঠিক? আজকে উপযুক্ত ছেলের জানাজার বাপ দিতেছে, বাপ 80-90 বছর বয়স, ছেলের বয়স 24 বছর 25 বছর, বাপ জানাজারে কাঁদতেছে। যেরকম ঠিক না ঠিক? ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলার ধরি রে ভাই তুই ফকির সন্ধ্যা বেলা। বাসে কাটিবে খাট বানাইবে, বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটতে তুলিবে চারি জনা। তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিহিবি কান্দিয়া মিটাবে বাসনা, ও ঘরের বিহিবি কান্দিয়া মিটাবে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। যেরকম ঠিক না বেঠিক? আব্বা জান আমার সোনার টানারা, আমার রসুলের সুন্নতের কথা বলছিলাম। আমার রসুল বলছে লাইফ মিনু না হাদুকুম হাত্তা কোনা হাব্বাইলাইহি মিন মাআলিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থাকি মানব থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। বাবা যদি পূর্ণাঙ্গ মুমিন হইতে চাই তো নবীর ভালোবাসা আমার ভিতরে থাকতে হবে। যেরকম ঠিক না ঠিক? তাহলে বাবা রসুল বলে গেছে মুসলমানের জন্য 10টা দাইনি সুন্নত আছে। কয়টা? যেরকম কয়টা? 10টা। যুবক মনে করি না হুজুর 10টা দাইনি সুন্নত। হ্যাঁ, এই হুজুর কোটে কোটে নাবির উপর থেকে 5টা আর নাবির নিচুর থেকে 5টা। সুবহানাল্লাহ কবেন না? হুজুর নাবির উপরে একটা নাম বলেন তো। আমার নবী বললেন লিম্মা চিম্মা রফরা, 3 তরিকা। এক তরিকায় তোর মাথার চুল রাখা কাটাটা আমার রসুলের দাইনি সুন্নত। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান সমাজের যুবকদের চুলের কোনো কাটিং আছে, তরিকে আছে না? মাইও বাবু কিছু বোঝা যায় না, ঠিক না ঠিক? কন্ত বাবা ওই রকম কাটিং ধরে যদি এই কেরামতিয়ে মাদ্রাসায় যদি যায় কোনো হুজুর তাকে আদর করবে, কিলেতে কিলেতে বানাবে। যেরকম ঠিক না ঠিক? বাপ আমার রসুল বলল ডাইনি সুন্নত। উপরের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো, যেটা হলো অপ্রয়োজনীয় রোম শরীরের মধ্যে রাখা যায় না, 40 দিন আগে খতম করতে হয়। সেটা কতগুলো যুবক আছে গরম উঠলে 2 হাত অ্যাং করে দেখবেন কাকের তালির মধ্যে হিমালয় সাগর। যেরকম ঠিক না ঠিক? যেরকম ঠিক না ঠিক? চুল খোকা নাকি নাস্তিক ঠিক হয়েছে, আছে না নাই? আল্লাহ আমার রসুল বলছে অপ্রয়োজনীয় রোম যদি 40 দিনের ভিতরে খতম করা না হয়, তার আল্লাহর ডাক তেলাওয়াত তসবিহ আল্লাহর কোরআন আল্লাহ একটাও পছন্দ করে না। তাহলে বাবা আল্লাহ রসুল বললেন যে অপ্রয়োজনীয় রোম যদি শরীরটাকে ফেলে দেওয়া না হয়, কাকের তালির চুল যদি এই অবস্থা হয়, তাহলে বাকি চুল অবস্থা মনে হয় রংপুরত আছে। যেরকম ঠিক না ঠিক? যেরকম ঠিক না ঠিক?
যুবকরা কোথায় শিখবো না? হুজুর এলে শিখতে হবে মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান। সুবহানাল্লাহ। তুমি যদি শিখতে চাও, জানতে চাও, সেই রাস্তায় তুমি যাও। সেই রাস্তায় গেলে তুমি শিখতে পাবে। কোন রাস্তা? আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি তারিকান ইলাল জান্নাত, সেটা হবে তোদের জন্য জান্নাতি রাস্তা, সেটাই হলো তোর মাদ্রাসা। নাই থাকবে। কিন্তু বাবা, তুমি যদি মাদ্রাসায় সৎ রাস্তা জান্নাতি রাস্তায় না যাও, তুই নবীর ভালোবাসা তো থাকবে না। তুমি পাক না পাক বুঝবা না, তুমি না পাকে মারা যাবা। ভাবছেন কতগুলো লোক নামাজ পড়িবে যায়, জানিয়ে ভাই সালাম ফিরলে মানে বমি করে ওরই মরো, ঠিক না? ঠিক। ওদি টান মারে বিড়ি ও উজুখানাতে, যে ভাই ডান পাশে দাঁড়ালে বা আমার কাঁচা গু খেয়ে আসিল, ঠিক না? ঠিক। উঁচু করি ও বিড়ি ফেলে, ওরি মুড়ে ওরি ফেলে, ওরি উঁচু করে। রসুল বলল উজু কর আগে তোর মেসওয়াক করতে হবে। কেন? এটা দাইমি সুন্নত। কেন বলল? তুমি সারাদিনে যা খেয়েছো মুখের মধ্যে আটকে আছে, মেসওয়াক করলে দুর্গন্ধ পয়জনগুলো বেরিয়ে যাবে। আর মুসলমান ওটা তো বোঝে না, নিশা ঘরে যায়, পায়খানা ঘরে যদি যায় তাও সিগারেট লাগায়। মাঘ মাসে পায়খানা করলে ধুমে বেড়ায়, লেট্রিনে তো ধুনে বেড়ায়, পায়খানা ধুমে ভগভগে বেড়ায়, সিগারেটের ধুমা আর পায়খানা ধুমে একবারে ভিতরে গ্যাস হয়, ঠিক আছে না? তোমার নাই বাবা মুখের ভাই তুই বিড়ি কি খালু পায়খানা করতে? হুজুর বিড়ি না খাইলে পায়খানা হয় না। হয় কি রে? ক্লিয়ার হয় না। এত বড় বিড়ি টানলু, কয় হুজুর এত বিড়ি টানো অত পায়খানা ক্লিয়ার হয়। তো পায়খানা তো মাঘ মাসে মানুষের মুখ দিয়েও গ্যাস হয়, হাওয়া বিড়ে, তো পায়খানাও ধুমে, আর একবার বিড়ি ধুমে একবারে মিক্সচার দিয়ে নাক দিয়ে ঢুকে গেল, যেরকম ঠিক না? ঠিক। শয়তানকা দোস্ত তোর সাথে দোস্ত বানা খাবে। এই ছেলেটা যদি মাদ্রাসায় যেত, আল্লাহ মাদ্রাসায় দেয়া এই ছেলেটা আসল মুমিন কাকে বলে? আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলো বিশ্বাসী বান্দা বান্দিরা, ও আমার মমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, আজকে আমি মুসলমানের ধর্ম নিয়ে, মুসলমানের ঘরের জন্ম নিয়ে আজকে আমি মুসলমানিত্ব রাখতে পারলাম না। আল্লাহর হুকুম নামাজটা পড়তে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরে যাওয়া কোনো শিখলাম না। জোরে কোন ঠিক না? ঠিক। আমার মা বলে না, আমার ও হাতিদুরা মা বলে না, মুসলমান পাড়ার মা বলে না, এলাকার যত দূরে ইচ্ছেন মা শুনি রাখো মা। আল্লাহ নবীকে বললেন আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, আমার নবী বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল বলল ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে, নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, স্বামীকে ভালোবাসে, রাসূল বলল ফাকাদ কুলু মানায় আবু আবি জান্নাতিল সাদ, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ তার জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। পান্ত বাবা স্বামী না জানেন, স্বামী মসজিদে না জানলে কত বউ কুলি নামাজ পড়বে, বউ আরো আরাম পায়। কাবু আমার বাড়ি এলো বিনামাজি, আল্লাহ দিলে মুই 1 মাস থেকেই পড়ো না, ঠিক না? ঠিক। আমার মা বলে রাখো, ও মা বলে শুনি রাখো মা, এই সুন্দর চেহারাটা, এই দেহটা মা গো 5 কাপড়ের ভিতরে চলে যাবে মা, যেদিন তোমার 5 কাপড় পরে মরিয়া দিবি রে সোনা। এই সুন্দর দেহটা মা তুমি পর্দায় কেন না রাখো? নবী বলে ওয়াসানাত ফারজাহা, আল্লাহ তোকে পর্দা করাটা ফরজ করে দিয়েছে। নামাজ যেমন তোদের জন্য ফরজ, পর্দা করাটাও ফরজ।
কিন্তু আজকাল মেয়েরা পর্দা করা জানে না। তোমাদের হাতে দিলে ঠিক আছে বাবা, আমার ওখানে এইবারে বাবা কি যে ভাবে রাস্তাঘাটে যায়, কি এলো অনলাইনত পাইছে রে বাপ, একটু বলে আধার কার্ড, প্যান কার্ড আর ভোটার কার্ড। ভাবি জান কোঠে তা তোমরা জানবেন কি আলেম মানুষ মুখে কয় বর্তমান যেটা আমার অপার পাশি মুখে মাথার কাপড়ও দেন না, টাকা তো হলে খেয়াল থাকে। ইস বাপরে বা খেয়ালও বলে থাকে না। স্বামী যদি ফোন করে, স্বামী গোহালিন গেছে বউ সারিয়ে, স্বামী মনে মনে কবা লাগছে বেসরি কেমন আছে, একটা ফোন লাগা, ফোনে ব্যাগে বিজি। স্বামী করে এটা কার ফোন ঢুকছে, এতক্ষণ বিজি, 10 মিনিট লাইন পানা কি দিয়ে। ওই মানুষ যে অন্য মানুষ ফোন করছে, আসল মানুষ এখন দেখে স্বামীর ফোন গুতপে লাগছে। ওর দেখবে যে আমার মরমের বাপ ফোন করছে, কি করে ওটা কাটি দিয়ে আসতে করে স্বামীর ফোন তৈরি করে, কি হয় বাবা সেরলে কেড়ে 1 মাস পরে ফোন করো তাও সিল্লি কথা কয়, ঠিক না বেটি? কয় হ্যাঁ সিল্লিস কে, কত ফোন করার টাইম পান না, এত বিজি মানুষ। কত কাল ফোন করছে, বড় স্যার ফোন করছে, ওটা যে কোন স্যার ফোন করছে, ঠিক আছে বড় স্যারের সাথে কথা কয়। তারপরে বড় স্যারের সাথে ফোন লাগে, কয় আসতে কর। ইস আসল মা বোনেরা শুনে রাখো, ও আতি দূরের মা বোনেরা, রসুল বলো ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে আসবে গো, আল্লাহ নবী বাবা জাউজুহানাহারাদিন, তোমার স্বামীকে তুমি মিষ্টি সুরে কথা বলো, মিষ্টি ভাষায় কথা বলো, যদি রাজি খুশি করাইতে পারো, নবী বলো দেখানা তিলে জান্নাত, সেই মেয়েটা প্রবেশ করবে জান্নাতে। যদি বলছো সুবহানাল্লাহ। মা বোনের আগো জান্নাত কেন যাবেন না? স্বামী তোমার আসল বডিগার্ড। এই স্বামীর কাছে গল্প করবেন, স্বামীর কাছে যদি নিশারাত গল্প করেন, গভীরাত গল্প করেন, নবী বলছে স্বামী স্ত্রীর গভীরাতের গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয় আল্লাহ। কিন্তু একদল নারী আছে স্বামীর সাথে গল্প করবেন না, ওই যে দুপুরে ঝগড়া লাগছে এই দক্ষিণমুখী উত্তরমুখী, মুই যাচিয়া করি, মোর মা মরি গেছে, মোর বাবার সাথে যাচিয়া করেনি, তারে বেটি মু, ঠিক না বেটি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমনও জাতের মেয়ে আছে অল্প কথাই বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না বেঠি? সিলি বলে ঠিক না বেঠি? বাবা নারী কয় প্রকার জানেন গো? নারী হলো 4 প্রকার, হস্তেনী, কদমনী, সাংখিনী, লোহাজনী। নারীকে বিয়ে করলে রসুল বলছে নারীর গুণ দিয়েই বিয়ে করো, হাদিস আছে। আল্লাহ রসুল বলে 1 নম্বর ডিগ্রি দেখো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক, হাই কোয়ালিফিকেশন হোক, মেয়েটার ভিতরে দেখো এলেম আছে কিনা। নবী 2 নম্বরে বলেন মেয়েটা যদি চিরকালের সঙ্গিনী বানাতে চাও, তাহলে মেয়েটার বংশর দিকে তাকান, আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত, তোমার জায়গা নাই, ঠিক না ভাই? ঠিক। আমার মা বলে রাখো, ও মা তোমার মতো নারী ছিল নবীজির স্ত্রী, তোমার নামও খাদিজা, নবীর প্রথম স্ত্রীর নাম খাদিজা। ও মা নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল, তার নাম ছিল সাওদা। মা নবীজির 3য় নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা। নবীজির 4র্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির 5তম বিবি ছিল হযরতে হাফসা। নবী
নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরত মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরত সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরত রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরত মারিয়া। নবীজির 11 জন বিবি জীবনে চলে যায় রে, কোনদিন কোন বিবির কথার দ্বারা আবার রাসূল কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগে যে আমার একটা করে বিবি আছে, কন্ত পুরুষগুলো কষ্ট পায় না, না পায়? জোরে কম। কত বিবি আছে স্বামী নাকে ডাকে ঢিকে না, আমার ওই হালুয়ে পানি দিয়ে পিছে স্বামী চেতা করে দিয়েছে, স্বামীকে চেতা করে দিচ্ছে, কাড়াই দিয়ে এমন ডাং ডাঙাচ্ছে স্বামী ওর চারটাড়ায়, মুইও ফির ওটি দেখতো কি গেলা করম, যে এখন চাষি মারি ফেলায় বেসা ওর ছটখানা লাগছে। বউ হচ্ছে শাল গোটা, কাড়াইলে ডা। বাবারে আব্বার আমার শোনার চান মা বোনেরা মনে রাখেন, আমার আম্মারা গো ও শোনার চান মা বোনেরা, নবীজির স্ত্রী 1 নম্বর খাদিজার বয়ান শুনছেন, সাউদার বয়ান শোনেন নাই। নবীজির স্ত্রী সাউদা একটু মোটা ধরনের ছিলেন, শক্তিমান ছিলেন, গার ভারী ছিলেন গো। তফসিরে আছে নবীজি দেখছে সাউদা কাজ কাম করতে বড় কষ্ট হয়, সাফা মারলা দৌড়েতে সাউদা লজ্জা পেয়েছে, হুজুর আমি তো দৌড়াতে পারি না, আমি আগে দৌড়ে যাই। নবী করছে না, যে নিয়মে দৌড়া লাগবে সেই নিয়মে যেতে হবে। আরে এত শক্তিমান ছিলেন নবী। একদিন বাড়িতে আসি দেখে সাউদা খুব কষ্ট করে কামাই করতেছে। নবী মায়া লাগিয়ে গেল, সাউদা তোমার হাতের কামগুলো আমাকে দেও না, আমি সাউদা আমি তোর কামগুলো করে দেব। সাউদা বলছে না না ও গো নবী গো, আল্লাহ আমাকে সাউদাকে শক্তি দিয়েছে, আমার শরীর ভালো দিয়েছে, আমাকে মোটা দিয়েছে। ও গো রাসূল আমি সাউদা যতদিন বেঁচে থাকবো অতদিন আমার হাতের কাম তোমাকে করতে দিব না, আমার জীবন চলে যাবে তবু সাউদা আমি তোমার খিদমতে ত্রুটি করব না। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারী চান যদি পায় স্বামী কয় বাথরুমত আছেন, গাও দুজন কাপড়গুলো অধিক খসি দিয়ে আইসো, তাহলে কি চারা পানি দেন সময় পেলে, তুই আমি একটু ব্যস্ত সিরিয়ালত আছো, পাইলে আগলে শান্তি নেই স্বামীর টাইম। যেরকম ঠিক না ঠিক, যদি সাধারণ সামথিং যদি জ্বর হয় না চিকন আছে না নাই, কে রে চা বানাচ্ছিস বানে খাবার ফানা দেয় না, দে ওর ভিতরে দেয় না। বাবা যে কাহিনী শুরু করছে চা বানে খাওয়াই ভালো, ঠিক না ঠিক? নবী বলল ও সাউদা রে তোমার শরীরটা অসুস্থ দেখা যায়। সাউদা বলছে নবী গো আমি সাউদা আমার জীবন চলে যাবে, আমি অসুস্থ কথাটা তোমার কাছে বলবো না। দেখছেন, আর বর্তমান যুগের নারী নয় কথা আমি অসুস্থ তোমার দেহের না, মুখ মলবির কর, ঠিক না ঠিক? একটা আমল যুবক শিখলেন, হুজুর সালাম দিলে সুন্নত জিন্না হয়, হ্যাঁ সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আজকে যদি বাড়িতে যে সকালবেলা মাকে সালাম দিয়ে দেই, আম্মা হুজুর বলে দিচ্ছে সালাম দেওয়াটা সুন্নত, আম্মা আমি তোকে সালাম দিলাম, আব্বা আমি তোকে সালাম দিলাম, বড় ভাই রে আমি তোকে সালাম দিলাম, ও আমার মেজো ভাই তোকে সালাম দিলাম, ও বড় ভাবি যান তুমি আমার মার সমতুল্য তোকে আমি সালাম দিলাম। একটা সুন্নত জিন্দা হলো। আমার নবী বলে মানে আহাব্বান সুন্নতি ফাকাদ আহাব্বানি, নবী বলে যে একটা সুন্নতকে যে ভালোবাসে সুন্নতটা আমাকে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বাবা আমরা নবীকে ভালোবাসি কি না? জোরে বলেন, কে কে ভালোবাসে হাত তুলে দেখাই। হ্যাঁ নবীকে আমরা ভালোবাসি, আমরা নবীর হাদিসকে আমরা আমল করতে হবে। যেরকম ঠিক না বেঠিক?
সালাম দেওয়াটা সুন্নত, সেজন্য আমরা আরেকবার সালাম দেব, আওয়াজটা যাতে ভূমিকম্পর মতো হয়ে আসে। আজকে কেরামতিয়া ইসলামিয়া মাদ্রাসার জমিনে এই 63তম বার্ষিক সভায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকের সবার 63তম বার্ষিক সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাক সর্বপ্রথম তাক সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচিনা ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীজির নবীজিলি, সব নবীজির নবীজিলি, তিনি হলো কাউসারওয়ালা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। রেজেকের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মোহাম্মতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা বলুন আকাশের মালিক কে? সবাই মুরব্বীগুলো বলবে আকাশের মালিক কে? চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? জমিনের মালিক কে? মুহূর্তের মালিক কে? তাহলে মরণের মালিক কে? আমার মরণ হবে কি না? মোর 1 নম্বর হবে। কার কার হবে দেখে? হ্যাঁ, সাদা কাপড় পরাইয়া মরদার খাটে শোয়াইয়া, কবরতে করিবে রে দাফন। সাদা কাপড় পিন্দাইয়া মরদা খাটে শোয়াইয়া, কবরতে করিবেন তোমার দাফন। পাগল মন অবুঝ মন রে, দিন ফুরে গিলে দেখিবি রে কে আপন। পাগল মন মন রে, দিন ফুরে গিলে দেখিবি রে কে আপন। যারা তোমার অতি আপন, তারাই তোমার পরাইবে কাপন। যারা তোমার অতি আপন, তারাই তোমার পরাইবে কাপন। তারাই তোমার করিবে রে দাফন। পাগল মনে রে, অবুঝ মনে রে, দিন ফুরে গিলে দেখিবি রে কে আপন। দিন ফুরে গিলে দেখিবি রে কে আপন। বাবা, মৃত্যুর পরে তোমার দিন যখন শেষ হয়ে যাবে, আপনার তোর কেউ হবে না।
তোমার কবরে যাওয়ার পরে পরে দেখো, কবরে যাওয়ার সাথে সাথে তোর আপন আর কেউ নাই। তোর লাশটা কতখানি কবরে নেওয়া যায়। তোর মহাব্বতের বিবি, মহাব্বতের ছেলে, মহাব্বতের মেয়ে সবাই তোর খয়াল আর খেয়াল করবে না। মুসলমান যদি এই কথাটা বুঝতো তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। মুসলমান মদ খাইতো না, মুসলমান গাঞ্জা খেতো না, মুসলমান নেশার ট্যাবলেট খাইতো না, মুসলমান তাস খেলাইতো না, মুসলমান জুয়া খেলাইতো না, মুসলমান নেশার সিরাপ পান করতো না, মুসলমান সুদ খাইতো না। যেরকম ঠিক না ঠিক? তোমার জায়গা নাই বাবা, আছে। মুসলমান এলাকায় মদ খাওয়া বন্ধ করুক, মদের গ্যাং বন্ধ হয়ে যাবে। মুসলমান গাঞ্জা খাওয়া বন্ধ করে দুক, গাঞ্জা কোনো জায়গায় বিক্রি হবে না। মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, ধুপড়ি জেলার, কোকরাঝার জেলার সমস্ত তাসের দোকানে তাস বকেয়া পড়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? মুসলমান তো ভয় করে না, মুসলমান কবরকে ভয় করে না। কবরে আড়াল যে তাস খেলায়, মসজিদের বান্দারি আড়ালে তাস খেলায়, কবরস্থানে আড়ালে তাস খেলায়, কিন্তু মুসলমান তো ভয় করে না। মুসলমান ভয় করবে কোনদিন? যেদিন তোমার মাঝরাল সামনে এসে যাবে। যেরকম ঠিক না ঠিক?